গত পর্বে তোমরা দেখেছো যে টুনি কিভাবে তার মেয়ে চারুকে অবহেলা করে পাহাড়ের কাছে রেখে এসেছে, আর কাকলি চারুকে তার সাথে নিয়ে এসেছে। ও জঙ্গলে ঝড় ও বৃষ্টি হওয়ার কারণে কিভাবে টুনির ঘর ভেঙে গিয়েছে, আর সে ঘরের নিচে পড়ে টুনির দু বাচ্চা মারা গিয়েছে। ও টুনি ও টোনার ঢানা ভেঙে গিয়েছে। টুনি চুপ করো, তুমি কান্না করলে কি আমাদের বাচ্চা আবার ফিরে আসবে নাকি? আমি কি না ভেবে রেখেছিলাম আমার বাচ্চাদের জন্য। এখন আমার 4 বাচ্চা থেকে আর 2 বাচ্চা বেঁচে আছে। আমি যদি জানতাম যে এই গাছ পড়ে ঘর ভেঙে আমাদের বাচ্চারা মারা যাবে, তাহলে আগে থেকেই আমি অন্য কোথাও সরে যেতাম। কুক্কু, তুমি যাও আর তোমার তোতা আন্টিকে ডেকে নিয়ে আসো। তারপর টুনির বাচ্চা কুক্কু তোতার কাছে গেল আর বলল, তোতা আন্টি, তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো। যে গাছের উপর আমাদের ঘর ছিল সে গাছ ঝড়ে পড়ে গিয়েছে আর আমাদের ঘর ভেঙে গিয়েছে। তাছাড়া আমার 2 ভাই মারা গিয়েছে আর মা বাবার ডানা ভেঙে গিয়েছে। কুকু, এটা তো অনেক খারাপ খবর, তাড়াতাড়ি চলো। তারপর তোতা সেখানে গেল আর বলল, টুনি, তুমি একদম মন খারাপ করো না। তোমাদের আরো 2 বাচ্চা আছে না, ওরা ঠিক তোমাদের দেখে রাখবে। তোতা, আমি তোমাকে এই জন্যই ডেকেছি যে পাশের গাছে আমাদের একটা ছোট্ট ঘর বানিয়ে দাও। সন্ধ্যাও হয়ে এসেছে, আমার বাচ্চারা কিভাবে ঘর বানাতে হয় সেটা জানে না। টুনি, আমি অবশ্যই তোমাদের ঘর বানিয়ে দেব। যদি আমি তোমাদের খারাপ সময়ে পাশে না থাকি, তাহলে কে থাকবে? তারপর তোতা টুনি ও টোনার জন্য ঘর বানিয়ে দিল আর সে সেখান থেকে চলে গেল। কুকু তখন তার মাকে বলল, মা মা, আমাদের 2 ভাই তো মারা গিয়েছে। এখন থেকে কি আমাদের 2 ভাইয়ের খাবারগুলোকে আমরাই খাবো? কুকু, তোমার তো লজ্জা পাওয়া উচিত। আমাদের ঢানা ভেঙে গিয়েছে ও তোমাদের 2 ভাইও মারা গিয়েছে, আর তোমরা তোমরা এখানে খাবার নিয়ে পড়ে আছো। টুনি, শুনেছো তোমার ছেলের কথা? এই ছেলের কারণেই তুমি আমার ছোট্ট চারুকে মেরে ফেলেছো। আমি সারাদিন খাবারের খোঁজে বাইরে বাইরে ছিলাম আর তুমি অনেক প্রশংসা করতে তোমার ছেলেদের। তারপর রাত হয়ে গেল আর সবাই ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে তোতা সেখানে আসলো আর বলল, টুনি, আমি খাবার খুঁজতে যাচ্ছি। তোমরা দুজন তো উঠতে পারো না, তাই বলছিলাম কি তোমাদের 2 ছেলেকে আমার সাথে পাঠিয়ে দাও। কুকু, তোমরা 2 ভাই তোতার সাথে যাও আর আমাদের জন্য ও তোমাদের জন্য খাবার খুঁজে নিয়ে আসো। তারপর তারা তোতার সাথে খাবার খুঁজতে বের হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর তারা কিছু দানা দেখতে পেল। তোতা তখন বলল, কুকু, তোমরা দুজন এই দানাগুলো নিয়ে চলে যাও। আমি আমার খাবার অন্য কোথাও থেকে খুঁজে নেব। এই কথা বলে তোতা সেখান থেকে চলে গেল। কুকুর ভাই তাকে বলল, কুক্কু, মা বাবার তো ডানা ভেঙে গেছে। এখন তো ওরা আর খাবার খুঁজে খেতে পারে না। আমরা কতক্ষণ ওদের জন্য খাবার খুঁজবো? আমার তো আজকেই ওদের জন্য খাবার খুঁজতে অনেক কষ্ট হচ্ছে। কষ্ট তো আমারও লাগছে। আমরা দুজনে এক কাজ করি, একদিন তুমি খাবার নিবে আর একদিন আমি খাবার নিব। তারপর তারা দুজন খাবার দানা নিয়ে ঘরে ফিরে গেল। টোনা, আমি জানি এটা আমি আমার পাপের সাজা পাচ্ছি। টোনা, আমি তোমার কাছে কিছু লুকিয়েছি। টুনি, কি লুকিয়েছো তুমি? টোনা, আমাদের চারু সেদিন মারা যায়নি। আমি তাকে পাহাড়ের ধারে রেখে এসেছিলাম। টুনি, আমি প্রথম থেকেই বুঝে গিয়েছিলাম যে তুমি চারুর সাথে খারাপ কিছু করেছিলে, কিন্তু তোমাকে কিছু বলতে পারিনি। কত পাপ কাজ করেছো তুমি। না জানি চারু কত কান্না করছিল একা একা বসে। তারা যখন এসব কথা বলছিল, ঠিক তখন 2 ভাই আসলো। কুকু তখন বলল, মা, এই দানাগুলো আমি প্রথমে দেখেছিলাম, তারপর ভাই নিয়ে এসেছে। আমাকে কিন্তু বেশি দানা দিতে হবে। যদি খাবার নিয়ে এত ঝগড়াই করতে হয়, তাহলে তোমরা তার চেয়ে ভালো ছিল আমাদের জন্য খাবার নিয়ে না আসতে। আমরা কত আদর করে তোমাদের বড় করেছি, আর তোমাদের জন্য আমরা কত কষ্টই না করেছি। তাছাড়া চারুকেও আমি ঘর থেকে তোমাদের জন্যই বের করে দিয়েছি। তারপর তারা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে কুকুর ভাই পালিয়ে যাওয়ার জন্য চিন্তা করলো আর বলল, আমি মা বাবার জন্য আর খাবার খুঁজতে পারবো না। ডানা ভেঙে না গিয়ে দুজনই মরে যেত, সেটাই ভালো ছিল। বোঝা হয়ে আছে আমাদের উপর। আমি পারবো না ওদের দেখতে। আমি পালিয়ে যাই। এই কথা বলে কুকুর ভাই সেখান থেকে চলে গেল। পরদিন সকালে টুনি টোনাকে বলল, টোনা, এই টোনা, জলদি ওঠো। দেখো দেখো, আমাদের এক ছেলে বাসায় নেই। মা
মা, ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছে। সে আমাকে বলেছিল তোমাদের জন্য আর খাবার খুঁজতে পারবে না। আমার উপর সবকিছু রেখে চলে গিয়েছে। টুনি, 4 জন আমাদের ছেলে ছিল আর এখন একজন আছে। আমি তোমাকে সব সময় বলতাম ছেলেদের জন্য চারুকে অবহেলা করো না। তুমি যা করেছো তার সাজা আমরা দুজনেই ভুগছি। অন্যদিকে কাকুলি চারুকে অনেক আদর যত্ন করে বড় করেছে। একদিন কাকুলি চারুকে বলল, চারু, আজকে আমার শরীরটা একদম ঠিক নেই। আজকে আমি খাবার খুঁজতে তোমার সাথে যাব না। মা, মা, তুমি চিন্তা করছো কেন? আমি আছি তো। আমি থাকতে তোমার কিসের চিন্তা মা? চারু, তোমার মা বাবার কথা তোমার মনে পড়ে না? মা, মা, তুমি আর এই কথা কখনো বলবে না। আমার এখনো সেদিনের কথা মনে পড়ে, যেদিন মা আমাকে জঙ্গলে একা রেখে চলে গিয়েছিল। যদি তুমি আমাকে তোমার সাথে না নিয়ে আসতে, তাহলে আমি কবেই মরে যেতাম। তুমিই আমার মা। তুমি লালন পালন করে বড় করেছো, সব কাজ শিখিয়েছো। কিন্তু চারু, আমাকে তুমি একটা ওয়াদা করো। মা, কিসের ওয়াদা? চারু, যদি আমি মারা যাই, তাহলে তুমি তোমার মা বাবার কাছে চলে যেও। মা, মা, তুমি কি চাও আমি সব সময় কান্না করি? তুমি মরার কথা কেন বলো মা? আমি তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। এই কথা বলে চারু সেখান থেকে চলে গেল। এত রাত হয়ে গেল, এদিকে কুক্কু এখনো ঘরে ফিরে এলো না। আমার তো মনে হয় সেও আমাদের ছেড়ে চলে গিয়েছে। তারা যখন এসব কথা বলছিল, ঠিক তখন সেখানে কুক্কু আসলো। টুনি তখন বলল, কুক্কু, তুমি তো জানো তুমি ছাড়া আমাদের কেউ নেই। কেন এত দেরি করে আসো? আমি কোথায় এত দেরি করি? সারাদিন তো খাবারের খোঁজেই পড়ে থাকি। টোনা ও টুনি কুকুর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর কিছুক্ষণ পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভাই চলে গিয়েছে, তাহলে আমি কেন তোমাদের দেখবো? আমার জন্য কি করেছো তোমরা? তোমাদের আমি দেখে রাখতে পারবো না। তারপর এই কথা বলে কুক্কু সেখান থেকে চলে গেল, কিন্তু টোনা সবকিছু শুনছিল। যাও যাও কুকু, স্বাধীনভাবে চলো আর আমাদেরকে আমাদের পাপের সাজা ভোগ করতে দাও। তারপর সকাল হয়ে গেল। টুনি তখন বলল, টোনা, টোনা, আমাদের ছোট ছেলে কুক্কু বাসায় নেই। আমি কাল রাতে সব কিছু শুনেছি। সে নিজে নিজে বলেছিল যে সে তার ভাইয়ের মতো স্বাধীনভাবে চলতে চায়, তাই চলে গিয়েছে। টোনা, তুমি তাকে কেন আটকালে না? এই জন্যই, কারণ তুমি যেন ভালো করে বুঝতে পারো। তুমি সব সময় বলতে না যে তোমার ছেলেরা সব সময় তোমাকে দেখে রাখবে, সেবা করবে, আর এই মেয়ে তোমার কি কাজে আসবে? টোনা, আমি আমার ভুল স্বীকার করছি। যদি আজকে আমার মেয়ে থাকতো, তাহলে আমাদের এসব কিছু কখনোই দেখতে হতো না। আমার বিশ্বাস এমন অবস্থায় আমাদের মেয়ে কখনোই আমাদের ছেড়ে যেত না। তারা দুজন এসব কথাই বলতে থাকে আর বাসায় শুয়ে থাকে, কারণ তারা কেউ উঠতে পারে না। আর টুনি কান্না করতে থাকে। টোনা, যখন আমি আমার মেয়েকে পাহাড়ের ধারে রেখে এসেছিলাম, তখন কেন আমি মারা যাইনি? এই জন্যই, কারণ আল্লাহ চেয়েছিল যে পাপ তুমি করেছো তার সাজাও যেন তুমিই পাও। সবকিছু তুমি তোমার চোখে দেখেছো, কিভাবে আমাদের 2 ছেলে মারা গিয়েছে, ঘর ভেঙে গিয়েছে, আমাদের ঢানা ভেঙে গিয়েছে, আর সব শেষে আমাদের ছেলেরাও আমাদের ছেড়ে চলে গিয়েছে। মা, তুমি কেন উঠছো না? মা, মা, তুমি আমাকে ছেড়ে চলে যাবে হয়তো সেটা কালই বুঝে গিয়েছিলে, তাই আমাকে ওয়াদা দিয়ে গিয়েছো। মা, আমি তোমার ওয়াদা পালন করব। আমি আমার মা বাবার কাছে চলে যাব, কিন্তু মা, আমি তোমাকে কখনোই বলবো না। তারপর চারু তার জঙ্গলে চলে গেল আর বলল, মা, আমি তোমার মেয়ে চারু। এই কথা শুনে টুনি ও টোনা চোখ মেলে তাকালো, আর টুনি কান্না করতে করতে বলল, চারু, তুমি আমার মেয়ে? হ্যাঁ মা, আমি চারু। তুমি আমাকে পাহাড়ের ধারে একা রেখে চলে এসেছিলে, কিন্তু আমি তারপরও মারা যাইনি। চারু, আমার মেয়ে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। চারু, আমি আমার সাজা ভোগ করছি। মা, ভাইয়ারা কোথায়? চারু, তোমার 2 ভাই মারা গিয়েছে, আর 2 ভাই আমাদের এই অবস্থায় রেখে চলে গিয়েছে, কারণ আমাদের খাবার খুঁজে খাওয়াতে পারবে না। কিন্তু মা, আমি তোমাদের ছেড়ে কখনোই যাব না। আমি তোমাদের সব সময় দেখে রাখবো। আমি তোমাদের ভালোভাবে সেবা করব। কিন্তু মা, আমাকে আর কখনো একা ছেড়ে দিও না। আমার একা অনেক ভয় করে মা।
চারুর কথা শুনে তো টুনি কান্না করতে থাকলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিখলাম যে ছেলে হোক আর মেয়ে হোক সবাইকে একই রকম দেখতে হবে, কারণ মেয়েরাও ছেলেদের থেকে কম নয়।